পুত্রী মনসা, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন মা? মাতা, তা মহাদেবকে দর্শনের আশায় এই কৈলাসে আসা। এখানে এসে পিতাকে দেখতে না পাওয়া কি কম কষ্টে? অস্তিত্ব লাগবেই মাতা। কিন্তু আমি বা তোমার পিতা সর্বদা সন্তানের খুশি দেখি। মাতা, এটা কি হচ্ছে? ফুল শুকিয়ে যাচ্ছে কেন? এইসব তোমার পিতার যন্ত্রণার কারণ হচ্ছে, যার জন্য এইসব সংকট দেখা যাচ্ছে। স্বামী সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হওয়া হলাহল গরল পান করেছেন এই সংসারের রক্ষার জন্য। তখন থেকে ওনার কণ্ঠে আটকে থাকা বিষের কারণ ওনাকে পীড়া অনুভব হয়। এইভাবে উনি সংসারের সমস্ত পীড়া হরণ করেছেন, কিন্তু ওনার পীড়া হরণের কেউ নেই। কিন্তু সত্য তো এটাই দেবী, যে সবার পীড়া হরণ করে তুমি তার পীড়া হরণ করো। আমার জীবনে পরম উদ্দেশ্য তো এটা। পুত্রী, পুত্রী মনসা, পুত্রী, পুত্রী মনসা। প্রভু, দেবী মনসা সংসারের মঙ্গল এবং জগতের মহান কর্ম করতে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ দেবী, আমাদেরও সেই স্থানে উপস্থিত থাকা প্রয়োজন। তাই চলুন দেব। হে দেব, মহালক্ষ্মী ও নারায়ণ কৈলাসে মনসার মহান কর্মে সাক্ষী হতে গেলেন। দেবী সরস্বতী, আমরাও কৈলাসে প্রস্থান করি। চলুন প্রভু। অদ্ভুত এই মনসার রূপ। নিশ্চয় এই ঘটনার কারণে কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে। নিয়তি সময়ের সাথেই চলে আর ব্যক্তিত্বের উদ্দেশ্য সফল করে। অসম্ভবকে সম্ভব করেছে মনসা। হলাহল বিষের প্রভাবকে শেষ করে মনসা মহাদেবের কষ্ট নাশ করে দিয়েছে। পুত্রী, পুত্রী, পুত্রী মনসা। মনসা, এটা তুমি কি করলে? নিজেকে এত কষ্টের মধ্যে কেন নিয়ে গেলে? তা সন্তান যেই বা হোক, তার প্রথম কর্তব্য, তার প্রথম ধর্ম
মাতা পিতার কষ্ট দূর করা। আমার চেষ্টা, আমার যেটা কর্তব্য ছিল, আমি সেটাই করেছি পিতাশ্রী। নিজের ধর্ম কর্তব্য পালন করেছি মাত্র। পুত্রী, সন্তান সর্বদাই মাতা পিতার মান সম্মান বাড়ায়। পুত্রী, সন্তানের কর্মে মাতা পিতার গর্ব হয়। আর এমন কর্মে তুমি শুধু স্নেহ নয়, বর প্রাপ্তির যোগ্য। পুত্রী মনসা, আমি তোমাকে বর দিচ্ছি, কখনো কোনোদিন কোনো বিষের প্রভাব তোমার উপর পড়বে না। যে সবার পীড়া দূর করে, তার পীড়া দূর করে, তুমি সংসারের সর্বশ্রেষ্ঠ উদাহরণ স্থাপন করলে পুত্রী মনসা। এই মনসা, আপনি এমন বিষকে হরণ করেছেন যে বিষ সংসারে দেবাদিদেব মহাদেব ছাড়া কারো দ্বারা সম্ভব নয় হরণ করা। সেই জন্য হে মনসা, আজ থেকে আপনি সংসারে বিষহরী নামেও পরিচিত হবেন। যার উপর আপনার কৃপা দৃষ্টি পড়বে তার সব সময় সব রকম বিষের প্রভাব থেকে মুক্ত হবে। হে ব্রহ্মদেব, হে শ্রীহরি বিষ্ণু, আপনাদের বল লাভের জন্য আপনাদেরকে কোটি কোটি প্রণাম। কিন্তু আমি তো কেবল নিজের কর্ম করেছি, তার জন্য আমি কোনো বরের আশা করি। পুত্রী, নিজের মাতা পিতার প্রতি এমন নিষ্ঠা নিঃস্বার্থ কর্মের জন্য সন্তান সর্বদাই বর পাবার যোগ্য। কিন্তু তোমাকে এক অধিকার থেকে বঞ্চিত থাকতে হবে। তোমাকে কৈলাসে বসবাস করার অধিকার থেকে বঞ্চিত থাকতে হবে। কৈলাস তোমাকে আজই ত্যাগ করতে হবে পুত্রী। আমাকে কৈলাস ত্যাগ করতে হবে? কিন্তু কেন পিতাশ্রী? এটাই বিধাতার লিখন। তোমাকে সান্তালি পর্বতে গিয়ে নিজের বসবাসের স্থান তৈরি করতে হবে। যাও মা বিষহরী, মনসা।